আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন, আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি, বাংলাদেশ ডাক বিভাগের যে কোশ্চেনটি হয়ে থাকে, অর্থাৎ নিয়োগ পরীক্ষার জন্য যে কোশ্চেনটি হয়ে থাকে, এই কোশ্চেনে টোটাল 70 নম্বরের পরীক্ষা হয়। এই 70 নম্বরের মধ্যে বাংলা 20 থাকে, ইংলিশ 20 থাকে, গণিত 20 থাকে, এই হচ্ছে 3 × 60, এবং সাধারণ জ্ঞান থেকে থাকে 10 নম্বর। এই টোটাল 70 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অর্থাৎ এখানে 70টা এমসিকিউ থাকে, প্রত্যেকটা এমসিকিউ এ এক করে নম্বর। অর্থাৎ পরীক্ষা পদ্ধতি হচ্ছে এমসিকিউ এবং টাইম হচ্ছে 1 ঘন্টা। এখানে এই পরীক্ষায় কখনো নেগেটিভ মার্ক থাকে না, সুতরাং আপনারা যদি এখানে নির্ভয়ে দাগান তারপরে কোনো প্রবলেম নেই। তবে একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, কিছু কিছু পদ রয়েছে যে পদগুলোতে রিটার্ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন কোন পদগুলোতে রিটার্ন পরীক্ষা অনুষ্ঠিত হয় এই বিষয়টা আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। আজকে আমরা মূলত পোস্টাল অপারেটর, মেইল অপারেটর, পোস্টম্যান, প্যাকার, রানার, এই যে পদগুলো রয়েছে, এই ধরনের পদগুলোতে সচরাচর আমাদের এমসিকিউ পরীক্ষাগুলো হয়। আজকে আমরা এই ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ দেখব, যে ম্যাথটি ইতিপূর্বে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় এসেছিল। আপনারা এখানে যে ম্যাথটি দেখতে পাচ্ছেন, এই ম্যাথটি বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষা 2018-তে এসেছিল। এই ম্যাথটি বীজগাণিতিক রাশির যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায় থেকে এসেছে। আমাদের এই অধ্যায় থেকে প্রত্যেকবারই 2টা বা 1টা বা 2টা, ইভেন অনেক সময় দেখা যাচ্ছে যে 3টা প্রশ্ন এসেছিল। তো আমরা এই ম্যাথটি কিভাবে সলিউশন করার চেষ্টা করব বা কিভাবে করা যায়, কত শর্ট নিয়ম এটা করা যায় সেটাও দেখবো, ইলাবোরেটটাও দেখবো। দেখুন, এখানে যেহেতু আপনাকে x আর y এর ভ্যালু বের করতে বলেছে এবং এখানে 2টা ইকুয়েশন দেয়া আছে, 2টা সরল ইকুয়েশন দেয়া আছে, তাহলে আপনাকে চিন্তা করতে হবে কোনো না কোনো ভাবে অপনয়ন, প্রতিস্থাপন বা আর গুণের মাধ্যমে আমরা x আর y এর ভ্যালু বের করতে পারি কিনা, বা যোগ বিয়োগ করে x আর y এর ভ্যালু বের করতে পারি কিনা। দেখুন, এই ধরনের যদি ম্যাথ থাকে, আমি প্রথমে ইলাবোরেট সিস্টেমটা দেখাচ্ছি। x + 2y = 8 আছে, আর একটা হচ্ছে 2x + y = 7 আছে। এখান থেকে x আর y এর ভ্যালু আপনাকে বের করতে হবে। দেখুন, পরীক্ষার হলে যখন আপনি করবেন, ফর্মুলাটিস মেইনটেইন করার দরকার নেই, জাস্ট আপনি অ্যানসারটা বের করবেন। যদি এই ধরনের দুটো ইকুয়েশন লেখার পরে আপনি চিন্তা করবেন একটা চলক আপনাকে কাটতে হবে। এখানে দেখুন 2টা চলক আছে, কিন্তু একটা চলক আপনাকে কাটতে হবে। একটা চলক যদি কাটতে চান তাহলে অবশ্যই সংখ্যা সহগ সমান হতে হবে। সংখ্যা সহগ বলতে আমি এটা বুঝাচ্ছি, যেমন y এর সংখ্যা সহগ কত 2, x এর সংখ্যা সহগ কত 1, এখানে x এর সংখ্যা সহগ কত 2, y এর সংখ্যা সহগ কত 1। এই যে সংখ্যা সহগগুলো সেটা সমান হতে হবে। যেমন আমি যদি এখানে লিখি x এর সংখ্যা সহগ কত 1, এখানে x এর সংখ্যা সহগ কত 2, এই দুটো তখনই কাটা যাবে যদি এখানে যদি 2x হয় এবং এটা যদি বিয়োগ করি তাহলেই কেটে যাবে। তাহলে এখানে 2x নিয়ে আসার জন্য এই ফুল সমীকরণ, অর্থাৎ উপরের সমীকরণটাকে 2 দ্বারা গুণন করব। 2 দ্বারা গুণন করব, কেন গুণন করব? সংখ্যা সহগ সমান করার জন্য। তাহলে আমি এখানে 2 দ্বারা গুণ করে দিলাম 2x, তাহলে এখানে 2y কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 4y হবে, এবং 8 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের এখানে 16 হবে। ওকে, কেন আসলে গুণন করলাম? গুণন করলাম সংখ্যা সহগ সমান করার জন্য। এই যে দেখুন, সংখ্যা সহগ সমান হয়ে গেছে। এখন যেহেতু এই দুটো একই চিহ্ন, সুতরাং বিয়োগ করতে হবে। যদি বিপরীত চিহ্ন হতো তাহলে যোগ করলেই হয়ে যেত, আমাদের বিয়োগ করব তাহলে আমরা, কারণ বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়, এখানে বিয়োগ চিহ্ন হবে। ওকে, তাহলে 2x আর 2x ক্যান্সেল, 4y থেকে একটা y যদি বাদ দেন সেক্ষেত্রে আপনি অনলি 3y পাবেন, = 16 থেকে যদি আপনি 7 বাদ দেন সেক্ষেত্রে আপনি 9 পাবেন, এবং y = 9 বার 3, তার মানে হচ্ছে y এর ভ্যালু আপনি কত পাচ্ছেন? 3 পাচ্ছেন। y এর ভ্যালু আপনি 3 পাচ্ছেন, আপনার কি দরকার? x এর ভ্যালু দরকার। তাহলে আপনি এখানে দেখুন, এইখান থেকে কিন্তু আপনি অ্যানসারটা বের করতে পারেন। একটার মান বের করে আরেকটার মান বের করার দরকার নেই আপনার। এখানে দেখুন y এর ভ্যালু, প্রথমে তো x আছে, পরে y, অর্থাৎ দ্বিতীয় স্থানাঙ্ক কার 3 আছে, দ্বিতীয় স্থানাঙ্ক 3 আছে এইটা এবং এইটা, তার মানে আপনাকে অবশ্যই x এর ভ্যালুটাও বের করতে হবে।
এখন তাহলে আমরা x এর ভ্যালুটা যদি এই সমীকরণে বসাই দেই তাহলে মূলত কাজ শেষ। এখানে কত আছে x প্লাস 2y ইজ ইকুয়াল টু 8 আছে। এখানে y এর ভ্যালু কত 3 টা আমরা এখানে বসাই দিব। x প্লাস 2 ইনটু 3 ইজ ইকুয়াল টু 8, x প্লাস 3 দুগুণ 6 ইজ ইকুয়াল টু 8, x ইজ ইকুয়াল টু 8 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 2। কারণ x এর ভ্যালু আমরা 2 পাচ্ছি। তাহলে এখানে দেখুন কোথায় x এর ভ্যালু 2 আছে, এইখানে। তাহলে অ্যানসার হচ্ছে মিস্টার ঘ। এটা হচ্ছে ইলাবোরেট সিস্টেম, বা আপনি যে কোনো অঙ্ক যত বড়ই হোক সেটা আপনি এভাবে করতে পারবেন নিজেকে। এখন যদি আমরা এই ম্যাথটাই পরীক্ষার হলে আপনি কিভাবে করবেন দেখুন। পরীক্ষার হলে করার জন্য এমসিকিউ পরীক্ষা করার জন্য সেক্ষেত্রে আপনাকে এই ভ্যালুগুলো দ্বারা আপনি এখানে বসাতে পারেন, অর্থাৎ x এবং y এর মান এই সমীকরণগুলোতে বসাতে পারেন। যেমন আমি যদি এইটা দিয়ে টেস্ট করি ক নম্বর অপশন দিয়ে, তো এখানে কত আছে x প্লাস 2y = 8, বাম পক্ষ আর ডান পক্ষ মিলতে হবে। তাহলে x প্লাস 2y, x এর মান কত 8, x এর মান হচ্ছে 8, পজিটিভ 2 ইনটু 0 ইজ ইকুয়াল টু 8। তাহলে দেখুন এই ক নম্বর অপশন দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে। এখানে দেখুন 8 ইজ ইকুয়াল টু 8। ওকে, আমরা এখন এইটা দেখব সিদ্ধ হয় কিনা। x এর মান 2 ইনটু 8 পজিটিভ, y এর মান আন্ডার ইজ ইকুয়াল টু 7, 8 দুগুণ 16 ইজ ইকুয়াল টু 7। আসলে কি এটা সত্য? সত্য নয়। সুতরাং এটা এই প্রসেসটা মানে ক নম্বর অপশনটা দিয়ে এটা সিদ্ধ হবে না। তো সিমিলার ক্যাটাগরিতে আমরা যদি আমি এখানে মানগুলো বসে দেখাচ্ছি, আপনাদের মানগুলো বসে দেখার দরকার নাই, আপনি এখান থেকে মনে মনে ক্যালকুলেশন করতে পারবেন। যেমন 6 আর 1 কত হয় 2, 6 আর দিয়ে 8, এটা মিলে যাচ্ছে। আমরা এটা দেখি 6 দুগুণ 12 যোগ 1 13, এটা মিলে যাচ্ছে না, সুতরাং এটা বাদ। এবং গ নম্বর অপশন দ্বারা 3 আর 3 দুগুণ এখানে কত 6 আর 3 9, মিলে যাচ্ছে না, এটা বাতিল। এরপরে আমরা ঘ নম্বর অপশনে আসি, 2 আর 3, 2 আর 3 দুগুণ 6, 6 আর 2 8, ডান পক্ষের 8। এবার আমরা এখানে আসি 2 দুগুণ 4 আর হচ্ছে 3 7, এখানে দেখুন বাম পক্ষ ডান পক্ষ মিলে যাচ্ছে। তার মানে আপনি যদি এই মানগুলো দিয়ে যদি টেস্ট করেন তাহলে সর্বোচ্চ আপনার 1 মিনিট টাইম লাগবে এই ধরনের অঙ্কগুলো করার জন্য। মানে 4টা মান টেস্ট করতে গেলে আপনার সর্বোচ্চ 1 মিনিট টাইম লাগবে, এর চেয়ে কখনোই বেশি লাগবে না। যদি আপনার ক নম্বর উত্তর থাকে তাহলে আপনি 10 সেকেন্ডের মধ্যে আপনি অঙ্কটা পেয়ে যাবেন। তো এই ছিল মূলত ডাকবিভাগের নিয়োগ পরীক্ষার আজকের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ বীজগণিত অংশ থেকে। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে। আল্লাহ হাফেজ।